তানজিনা, আপনি যেভাবে পড়েছেন আপনার পড়া হয় না, আর একটু ক্লিয়ার করতে হবে। ওকে, আপনি ফেল করেছেন। যারা যারা ফেল করছেন মনে রাখবেন। ওকে, ফেল কে কে করেছেন? সুজিব মোল্লা, তানজিনা, তারপরে হচ্ছে আরো একজন ফেল করেছে না? সমস্যা নাই। আর যারা পাস করছেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য সমস্যা নাই। আর যারা ফেল করছেন আহ, আগামী ক্লাসের সুযোগ পাবেন। ওকে, এগুলা রিকুপারেট করার জন্য আগামী ক্লাসের সুযোগ পাবেন। কারণ যদি একদম আপনি কন্টিনিউ না করতে পারেন তাহলে সামনে পারবো না। আপনাদেরকে এমন ভাবে নিয়ে যাব যাতে করে কারো কোনো সমস্যা না হয়, সবাই যাতে ল্যাঙ্গুয়েজটা কন্টিনিউ করতে পারেন, বা হচ্ছে একটা উচ্চারণ বা রিডিং এরকম ভাবে যাতে পড়তে পারেন। এভাবে সবাইকে দক্ষ করে তারপর সামনে যাব। আচ্ছা তানজিনা, আপনি জি মনে স্যার। রাখবেন ফেল করেছেন। এরপরে বাকি রয়েছে হচ্ছে উম এমদাদুল, আপনি পড়েন। Una sontare di ওনার সর্তা। Mangia, sorta di Mangia, মাজিয়া। si কে? Boglimau, এটা কে হবে? সি কেন? চি আকা এ কে? করেন না এগুলা? che Boglimo ভলিয়ামো, বি Facentare, অ ব, এরপরে হচ্ছে লি, জি এল এ ই লি। গত ক্লাসে কি পড়েছি আমি? যে জি এল এ ই লি হবে, তাহলে বগলিয়ামো কেন? এটা হবে বলি, পরে হচ্ছে আমো, বলিয়ামো। vogliamo presentare in প্রেজেন্টারে, questa পি আর এ, প্রে, এরপরে হচ্ছে জেন, প্রেজেন। এখানে এস এর উচ্চারণ করবে জয়ের মতো, কারণ এস এ অক্ষরের আগে একটা বুকালে রয়েছে, পরে একটা বুকালে, এই জন্য এটা হবে প্রেজেন্টারে। এটা প্রেসেন্টারে না, প্রেজেন্টারে। presentare in questa piscola না, পিসো কলা না, পিক কলা। যদি আপনি পিক কলা মানে ছোট্ট কোনো মেয়েরে যদি বলেন পিসো কলা, সে তো খুব রাগ করবে, ঠিক আছে? বলবেন পিক কলা। ওকে, পিক কলা। piccola পিকলা শব্দটা, পিকলো selezione হচ্ছে পুরুষবাচক আর পিকলা হচ্ছে স্ত্রীবাচক, এই জন্য ছোট মেয়ের কথা বলছি। পিকলা মানে ছোট কোনো জিনিস আর কি। আপনি ছোট ভাই বোনকে পিকলা বলতে পারেন, ঠিক আছে? মানে সরি, ছোট বোনকে বা ছোট কেউ যদি আপনার এই পিকলা এরকম ভাবে ডাকতে পারেন, এই ছোট, আমরা বলি না এই ছোট, এরকম আর কি। পিকলা মানে ছোট আর কি। করেন। piccola selezione না, di সেলেসিয়নে আপনি চালাকি করে পড়লেও হবে না। সে, ইজলেসিয়নে কেন হবে? সে, পরে লে, পরে সি, অনে, সেলেসিয়নে। selezione di poesie ওয়েজে d'amore. দামরে আপনি ডাইরেক্ট ফেল করেছেন, ঠিক আছে? আর কোনো কথা নাই, মানে একদম ডাইরেক্ট ফেল, ডিরেক্ট ফেল বলতে পারেন। আচ্ছা, এরপরে কে পড়বেন? মনে রাখবেন এমদাদুল, আপনি ফেল করেছেন সিঙ্গাপুর থেকে। এরপরে কে বাকি রয়েছে? ইয়ে পড়েন। কে আছে দেখি? আতিক, আপনি পড়েন। এখান Una থেকে পড়েন। sorta di magia না, che এখান vogliamo থেকে আমি যেখানে দাগ টানতেছি এখান থেকে পড়েন। আচ্ছা পড়েন, উপর থেকে valore পড়ে আসেন। senza tempo che ben rappresentano l'amore in tutte le sue sfumature না, e স্ফুমাতুরে হবে, স্ফুমাতুরে এখানে। স্ফু, sfumature e chi কি না, এটা হবে parlano কে। কে, che parlano পারলানো। parlano ditra dit- দ্বীপ কেন? দি, direttamente দাঁড়ান। দি, পরে হচ্ছে রেত্তা, দি রেত্তা, পরে হচ্ছে মেনতে, দি রেত্তা মেনতে। in encore এল না y আল? con il এটা হবে আল। আ, এল এ, আল। ancora y আর con il কুয়োরে, cuore এ কনিল কুয়োরে। ওকে, সমস্যা না, আপনি ট্যান্টুনা পাস করেছেন। ট্যান্টুনা না, ভালোই করেছেন। আচ্ছা, এরপরে কে বাকি রয়েছে? কে বাকি রয়েছেন দেখি, কে আছে কে আছে? সিয়াম পড়েছেন, রিফাত হোসেন পড়েছেন। রিফাত, আপনি পড়েন। Se si è না, una সে, চে, territorio এখানে দেখেন, সে, পরে হচ্ছে চে, এখানে চি এর উচ্চারণ করবে, সে, চে, ওনা। এরপরে পড়েন। una una categoria
কে হা কাতা কেন? পাতো কাতা কেন? এটা দেল হবে কাতে। কাতে গরিয়া। কাতে কাতেগোরিয়া কে হা pato dello ave un তেল্লামোরে। patio দ্বীপ দ্বীপ পাব্বার্চিকা না, ফাব্রিকা। এখানে এ দেখেন, এফ এ আ বি, ফাব। শিপ্রা পরে হচ্ছে বি আর ই, ব্রি। ফাব্রি। পরে হচ্ছে কা, ফাব্রিকা। পাবলিকা শ্রী কুয়ারামেন্তে হ্যাঁ, কুয়েলা সিকুরামেন্তে। কুয়েলা de ওকে, তারপরে de de গ্র্যান্ডি গ্র্যান্ডি গ্রান্দি কেন? গ্রান্দি। এটা হবে গ্রান্দি, স্ক্রিপ্টরি জি আর আ, গ্রা। তারপরে এনে, গ্রান দি। গ্র্যান্ডি স্ক্রিপ্টরি স্ক্রিপ্টরি দি স্ক্রিপ্টরি। উনি স্ক্রিপ্টরি। টেম্পো হ্যাঁ, পড়েন, আপনি পড়ে যান। স্ক্রিপ্টরি স্ক্রিপ্টরি di ogni tempo che hanno saputo trasformare meglio meglio di chiunque শিওর না, altro এটা কি? কি? altro জি আটকা questo ই, কি? কি? এরপরে উন, পরে হচ্ছে কুয়ে। chiunque কিউন কুয়ে, কি? কি করে শিকার, কি? chiunque কিউন কুয়ে। Cuen- Quenque altro questo sentimento in parole. পারলে, পারলে না, পারলে। ওকে। যাক, Parole. এখন আপনি পড়েছেন, টাইনে টুইনা বলা যায় যে টাইনে টুইনা ফার্স্ট করেছেন বলা যায়। তবে আপনার কন্ডিশন বিশেষ, যারা ফার্স্ট করেছে তাদের মতো না, আর একটু চেষ্টা করতে হবে। এরপর বাকি রয়েছে কে? মইনুল আহমেদ পড়েছেন? ভাই দেন জি, পড়ি। পড়েছেন? পড়ছি একটা। তো পড়লে তো হয়েছে। রিয়াজ মাতব্বর বাকি রয়েছেন, মেবি। রিয়াজ মাতব্বর আমি পড়েন। বাকি রয়েছি। রিয়াজ পড়েন, আপনি আনমিউট হয়ে মিউট হয়ে আছেন। যেটা পড়ছি ওইটাই পড়বো। এই যে এটা পড়েন, যেটা আছে সামনে, যেটা আছে এটা তো করবেন। Se una আপনি কোথায় categoría দেখলেন? que ha আমার fatto স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না? কোথায় পড়তেছেন আপনি? মানে কি? আমারটা স্ক্রিন, তো এই আইসা বসে রয়েছে। আমরা এখন বর্তমান যেটা আছে এটা দেখেন, এটা দেখেন। দেখা যাচ্ছে না এখন? এখন আইছে। চালাকি সে করবেন না, এখন এখন আসছে আসছে। না, প্রথমে আসছিল। পড়েন। ন- না না, সত্যি আমার হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে ওইটাই আহ, আসছিল। আচ্ছা, ঠিক আছে, পড়েন। Non sia mai chi chi o কি ইয়ো? ponga impedimenti all'unione di anime fedeli. Amore non è amore se muta quando scopre un mutamento o tende a svanire এটা না, l'altro সাবিনির না, quando এটা ইসবানিরে। l'altro svanire quando l'altro mm, sa- সালুনতানা। es Saluntona o no amore è un faro sempre fisso che ওকে, es ওকে, es থামেন। es থামেন, আপনি ফাঁস করেছেন। এরপরে কে বাকি রয়েছে? জাস্ট মিনিট, দেখি কে বাকি রয়েছে। রিফাত, আতিক, এমদাদুল, মাইনুল মাতব্বর। এরপরে হচ্ছে গোলাম মাওলা, সুদীপ মোল্লা, আজাদ, গুলজার, চৌধুরী, মালিহা।
এমডি সিয়াম, তানজিনা আক্তার সবাই তো পড়েছে। কে বাকি আছে দেখি? তানজিনা, সেনজো, সেজনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেজনো, আপনি পড়েন এটা। সে দেবী আমারামি আমার আমি না, আমার per মেয়ে। amarmi per nol nolatro sia নোল্লা, এখানে se আ হবে একটা, নোল্লা। nolatro sia se non che per amore mai non dire t'amo t'amo per il so- sorriso সর রিজ, per la এখানে সর পরে হচ্ছে রিজ, সর রিজ। sorriso per lo sogar sogardo সোগার না, স্গুয়ার্দ। la এখানে স্কুলের মতো উচ্চারণটা হবে স্কু, এটা হবে স্গু, স্গুয়ার্দ। sguardo la gentilezza জেন্তিলেসা। gentilezza gentilezza del parlare il modo di pensare così conformare al mio কনফর্মে আল temi মিও। ওকে, আপনি টাইনাটুনা al পাস mio করেছেন বা ফেল করেছেন, দুইটাই বলা যায়, ঠিক আছে। টাইনাটুনা ফেল করেছেন এরকম। আচ্ছা, সমস্যা নেই। এখন আপনারা যারা উচ্চারণ করেছেন, রিডিং করেছেন, বেশ কয়েকজনের হয়েছে আর অনেকেরই হয় নাই। যেরকম কারটা হয়েছে স্পেশালি মালিহা, খুব সুন্দর করেছে। এরপরে হচ্ছে আতিক সুজিব ভালো করেছে। পরে হচ্ছে রিয়াজ মাতব্বর মেবি ভালো করেছে। গোলাম মৌলা মনে হয় ভালো করেছে। আর সুজিব মোল্লা ফেল স্যার করেছে। আমি আপনি যে পড়া দিচ্ছেন ওই পড়াই করতে পারি না, আমার আবার কোর্স ছিল, অন্য কোর্স, আচ্ছা আচ্ছা, কোর্স করতে সমস্যা যে নাই, আমি করতে এখন পারি না। কথা বলতেছি। এখানে অযথা কথা ঢুকালে পরে সমস্যা হবে, পরে আবার এগুলো কেটে দিতে হবে। তারপরে তানজিনা ফেল করেছে, ঠিক আছে, তানজিনা ফেল করেছে। সিয়াম খেয়াল নেই। কে কে ফেল করেছেন দয়া করে হাতটা ওঠান। সুজিব মোল্লা, তানজিনা, পরে হচ্ছে আজাদ মেবি, হ্যাঁ আজাদ। তারপরে যাই হোক, এখানে 4-5 জন ফেল করেছেন। আমার কথা হচ্ছে আপনারা 5-6 জন, এই 12-15 জনের মধ্যে থেকে 5-6 জন ফেল করেছে। তো মানে ভালো হয় নাই। এখন আপনাদের কি করণীয়? আপনাদের করণীয় হচ্ছে এই যে গত ক্লাসের যে পড়াগুলো ছিল এগুলো আবার দেখতে হবে। অনেককে আমি ক্লাসে আসার আগে জিজ্ঞেস করেছি, আপনারা বলেছেন কারো 70%, কারো 60%, কারো 80% হয়েছে। কিন্তু এরকম হলে তো হবে না, আপনাদেরকে 100% শিখতে হবে। তার মানে আপনারা গত ক্লাসের পড়া শিখেন নাই। গত ক্লাসের পড়া কেউ ভালোভাবে শিখেন নাই। তারপরে আমি আবার জিজ্ঞেস করছি আপনাদেরকে, দেখি একটু বাজিয়ে দেখি যে কে কতটা শিখতে পেরেছেন। প্রথম তানজিনা, তানজিনা জি স্যার, আপনি বলেন। আমার প্রবলেম হচ্ছে। ওকে, এস এ অক্ষরের উচ্চারণ শ এর মতো কখন হবে? মানে দন্তার স, তালিবাস স, মধ্যাহ্ন স, যেটা শ এর মতো। এসের উচ্চারণ আহ, দিন- এসের উচ্চারণ আহ, যখন ই বা না, ইয়া এ বা ই এর ই এর কি বলছেন এগুলো? এর পরে কখন হবে? ই বা এর পরে পরে থাকলে এসের উচ্চারণ দিনটা সকালে শুনতে হবে। এস এ অক্ষরের পরে যদি সি অক্ষর থাকে এবং সি অক্ষরের পরে যদি এ কিংবা ই অক্ষর থাকে, তাহলে জি কি শ এর জি মতো হবে। জি ওকে। জি আচ্ছা, পড়াটা আরো ভালো করে শেখার দরকার ছিল আপনাদের। আচ্ছা, এরপরে দেখি ইয়ে পড়েন। আজাদ, আজাদ আপনি বলেন। আজাদ, জি স্যার। আপনি বলেন এস এ অক্ষরের উচ্চারণ জয়ের মতো, বুড়িগার জ, 29 জ, জগরার জ।
এস অক্ষরটি দুটি ভোকালের মধ্যে থাকলে এস অক্ষর উচ্চারণ জয়ের মতন হবে, যেমন মেসে, পেসে। তারপরে তারপরে এস অক্ষর উচ্চারণ যদি বি, ডি, জি, এল, এম, এন, এর, বি হয়, তাহলে এস অক্ষর উচ্চারণ জয়ের মতন হবে, যেমন এস অক্ষরের ইসবালিয়া। পরে যদি থাকে, দেখে দেখে বলতেছেন না তো, দেখে বলবেন না। সজীব মোল্লা, না স্যার। সজীব মোল্লা, আছে আছে। আজাদ মিউটে চলে যান। সজীব, আপনি বলেন জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো। সবার পুরোটাই মানে করা হয় নাই, এই তো না হলে সমস্যা। এই গুলজার, কেউ দেখে উত্তর দিবেন না, তাহলে কিন্তু আমি কনফিউজে পড়ে যাব যে আপনার পড়াটা শিখতে পারছেন নাকি না শিখতে পারছেন। তখন কিন্তু আরো বেশি করে পড়া দিয়ে দিলে ঝামেলায় পড়বেন আপনারাই। তো না পড়লে, না পারলে, না শিখতে পারলে বলবেন শিখি নাই, তার মানে কি আমি ওইখানেই স্টপ থাকবো। আর যদি বলেন শিখছি, তাহলে কিন্তু পড়া আরো বাড়িয়ে দিব, তখন বিপদে পড়বেন, বিপাকে পড়বেন আপনারাই। গুলজার, নকল করার অপশন নাই, বুঝছেন না? গুলজার, আপনি বলেন জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। যেটা অক্ষরের পরে যদি ই, আহ, ই, থাকে, তার উচ্চারণ ছয়ের মতন হবে। ইয়া থাকলে স্বর মতো হবে, কি বলেন না বলেন। মালিহা, আপনি বলেন তো আই, জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। জেতা অক্ষরের পরে যদি আই এ, আই ই, আই ও দুটি ভাওয়েল একসাথে থাকে। কথা বোঝা যাচ্ছে না? শব্দে ডাবল। স্যার এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে, বলেন। শব্দের ডাবল জেতা থাকলে উচ্চারণ ছয়ের মতো হবে। জি। জেতা অক্ষরের পরের অক্ষর যদি আই এ, আই ই, আই ও দুটি ভাওয়েল একসাথে থাকে, তাহলে জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। ওকে, এরপর কোন শব্দের শেষে যদি আনসা, আনসা, এনসা, এসসা, অসসা, ইসিয়া, জিয়ারে, জিওনে, না হুম। সিওনে থাকে, তাহলে জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। ওকে, ব্রা ভাই, তো পড়া শিখছেন বিদায় রিডিং সুন্দরভাবে পড়তে পারছেন। রিফাত হুসাইন, রিফাত, রিফাত নেই। সিয়াম, জি স্যার। আপনি বলেন সি অক্ষরের উচ্চারণ। রিফাত একটু ওয়েট করেন। সি অক্ষরের উচ্চারণ জি। স্যার, স্যার চি অক্ষর না, চি অক্ষরের উচ্চারণ না? হ্যাঁ হ্যাঁ, চি অক্ষরের উচ্চারণ। চি অক্ষরের উচ্চারণ স্যার, পড়া ভালো হয় নাই স্যার, কাজে এটা কোনো ছিলাম তো। কথা? চি অক্ষরের উচ্চারণ শিখেন না? এটা 3 ক্লাস আগে পড়া দিয়েছিলাম। রিফাত, আপনি বলেন চি অক্ষরের উচ্চারণ। রিফাত, রিফাত কোনো আনসার করে না, বুঝি না। আতিক, স্যার, স্যার শুনতে পাচ্ছেন আমার হ্যাঁ কথা? হ্যাঁ রিফাত, এখন শুনতেছি, বলেন রিফাত, বলেন। জি স্যার, কোনটা? চি অক্ষরের একদম সহজ যেটা, চি অক্ষরের উচ্চারণ। আর রিফাত, মনে হয় আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনার কথাবার্তা বোঝা যায় না। আতিক, রিফাত মিউটে চলে যান। জি স্যার। আতিক, আপনি বলেন এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। এসসি অক্ষরে স্যার আমি তো পড়ি নাই এগুলা। আচ্ছা, আমি এই তাহলে যে বুঝতে পারছি। আগের কোর্স ছিল, শেজনো, কোর্স শেজনো, করতে আপনি গিয়ে বলেন করতে এস পারিনি। অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। স্যার কথা বোঝা যাচ্ছে, ক্লিয়ার করে হ্যাঁ, বলেন। বোঝা যাচ্ছে, পড়েন, বলেন।
শব্দের ডবল এস থাকলে অর্থাৎ দুটি এস একসাথে থাকলে এস অক্ষর উচ্চারণ ছয়ের মতো হবে। হুম। তসে রস্য। হ্যাঁ, দেখে দেখে বলার দরকার নেই, আপনি হচ্ছে এরপরে বলেন, এরপরে নিয়মগুলা বলেন। এস অক্ষরের পরের অক্ষর যদি পি সি টি এফ এফ এ কু হয় তাহলে এস অক্ষরের উম, উচ্চারণ ছয়ের মতো হবে। আপনি দেখে দেখে বলতেছেন কেন? স্পষ্ট আহ মাথায় ঢুকতেছে না, আমি বলতেছি দেখে দেখে দেখার বলার দরকার নেই, আপনি দেখে দেখে বলতেছেন। রিয়াজ মাতব্বর, এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো। এস অক্ষরের জয়ের মতো। জি। এস অক্ষর যখন এস অক্ষরের পরের অক্ষর, এস অক্ষর যদি দুটা ভোকালের ভিতরে থাকে তাহলে জয়ের মতো উচ্চারণ হবে। আর এস অক্ষরের পর অক্ষর যদি বি ডি জি এল বা এম এন আর বি এরকম থাকে তাহলে পরের অক্ষর বিডি, এস অক্ষরের পর অক্ষর যদি বি ডি জি এল এম এন বি আর এরকম থাকে তাইলে তখন আর কি জয়ের মতো উচ্চারণ হবে। হুম। কে বাকি রয়েছেন? আমি আছি স্যার। আপনি আছেন? সঠিক স্যার। হ্যাঁ, আপনি বলেন তাহলে, আপনি বলেন যে উম জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। যেটা অক্ষরের উচ্চারণ ছয়ের মতন। যেটা যেটা অক্ষরের পরে অক্ষর যদি আনসা এনসা আহ, ওয়াসা সিওয়ানে এই শব্দগুলো হলে যেটা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। হুম। তারপরে দুটি যে শব্দে শব্দে বা ব্যর্বতে ডাবল দুটি যেটা অক্ষর হলে একসাথে হলে অথবা দুটি যেটা অক্ষর হলে তখন ছয়ের মতো উচ্চারণ হবে। তারপরে যেটা অক্ষরের পরে অক্ষর যদি আম, ইও ইও ইয়ে আহ, ইও ইয়ে ইও হয় তাহলে যেটা অক্ষর ছয়ের মতো উচ্চারণ হবে। এরকম সেলেন্স ইও। হুম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালোভাবে পড়ার চেষ্টা করেছেন, কিন্তু ভালোভাবে পড়া হয় নাই, তার মানে কি আপনারা পড়া শিখতে পারেন নাই। ওকে, এখানে 80% বলতে পারি যে পড়া হয় নাই, মাত্র 20% হয়েছে। ওই একমাত্র মালিহা, গোলাম মাওলা, মানে যারা যারা রিডিংটা সুন্দরভাবে পড়েছেন তাদেরই পড়াটা হয়েছে, আর বাকি কারোই পড়া হয় নাই। আমি হচ্ছে আশা করেছিলাম যে আপনারা হচ্ছে পড়াটা ক্লিয়ার করে নেবেন, কিন্তু আপনারা পড়াটা ক্লিয়ার করতে পারেন নাই। হ্যাঁ, এবং পড়াটা শিখেন নাই, জানেন না ব্যর্থতাটা কার। এখন কথা হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া কি। আগামী ক্লাসের পড়া হচ্ছে ইতিপূর্বে পিছনের যত পড়া আছে, বাংলা কোন অক্ষর ইটালিয়ান কোন অক্ষরের মতো, এরপরে এই ভোকালের সাথে মানে কনসোনেন্টের সাথে ভাওয়েলের সংমিশ্রণ করলে কিরকম উচ্চারণ করে, এরপরে হচ্ছে আপনার এই চি অক্ষর, জি অক্ষর, এস অক্ষর, জেতা অক্ষর, এগুলার সঠিক উচ্চারণ, কোন উচ্চারণটা কখন হবে, এগুলা আবার ভালো করে রিপাসারে করবেন, আবার ভালো করে শিখবেন। কারণ কি, আপনারা যারা পড়েছেন আপনাদের পড়া শিখা হয় নাই, এই জন্য আপনাদের রিডিংও ক্লিয়ার হয় নাই। ওকে, যদি আপনার পড়াটা শিখে নিতে পারতেন তাহলে রিডিংটা আজকে ক্লিয়ার করে ফেলতে পারতাম, আমরা সামনে হচ্ছে চলে যেতে পারতাম। ওকে, আগামী ক্লাসে ভার্ব শিখে বা এই ক্লাসে কিছু ভার্ব দিয়ে দিতাম, আগামী ক্লাস থেকে আমরা টেন্সের কাজ করতে পারতাম। কিন্তু আপনারা কি করেছেন, এখানে 12-14 জনের মধ্যে মাত্র 2-4 জনে পড়া ক্লিয়ার করেছেন, 2-4 জন ক্লিয়ার করেছেন, আর বাকি হচ্ছে 5-7 জনই এখনো দুর্বল পয়েন্টে রয়েছেন। অতএব আপনার পড়াগুলো ক্লিয়ার করতে হবে।
বাসায় অন্ততপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিবেন। আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে হবে না, যেহেতু উচ্চারণের বিষয়। কমপক্ষে পেপার দেখেন, আর হচ্ছে বই দেখেন, বা হচ্ছে ইউটিউবে দেখেন, সরি আপনার হচ্ছে গুগলে দেখেন, যেখানে রিডিং করেন না কেন কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রিডিং করবেন। এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসে পড়া। গত ক্লাসে যে পড়া ছিল এগুলা ক্লিয়ার করবেন। 1 ঘন্টা 2 ঘন্টা সময় যাই লাগে না কেন ওই পড়াগুলো শিখে নেবেন। আর দ্বিতীয় পড়া হচ্ছে এক একজন কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রিডিং করবেন যারা কিনা ফেল করেছেন, আর যারা পাস করেছেন কমপক্ষে 2 থেকে আড়াই ঘন্টা বা 3 ঘন্টা রিডিং করবেন। ওকে, এবং গত ক্লাসের পড়াগুলো শিখে নেবেন। এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। আপনাদেরকে আরো অন্য কোনো পড়া দিব না। 4 থেকে 5 ঘন্টা রিডিং করবেন। এই যে 2-4 দিন পাবেন, কমপক্ষে 5-6 ঘন্টা রিডিং করবেন। যারা পাস করছেন তারা পড়বেন, আরো আরো সুন্দর করতে হবে। আরো ভালোভাবে পড়তে হবে। ওকে, আরো স্পষ্টভাবে এবং সুন্দরভাবে পড়তে হবে। যেরকম বাংলা রিডিং পড়তে বাংলা রিডিং যেভাবে পড়েন বা ইংরেজি রিডিং যেভাবে পড়েন এভাবে যাতে পড়তে পারেন, এরকম ভাবে পড়াটা শিখে নিতে হবে। এবং হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে জড়তা দূর হয়ে যাবে। এই যে দেখুন আমি পড়ছি, এই যে দেখুন, se devi amarmi per nulla ansia se non che per amore, mai non dire ti amo per sorriso, per lo sguardo, la gentilezza del parlare. Ok, il modo di pensare così conforme al mio, che mi rese sereno un giorno. Queste sono tutte cose che possono mutare. Amato in sé ho per te un amore così sorto potrebbe poi morire. এভাবে পড়তে হবে। আপনারা যেভাবে বাংলা রিডিং পড়েন এভাবে পড়তে হবে। ঠিক আছে? এই যে una sorta di magia che vogliamo presentare in questa piccola selezione di poesie d'amore, parole senza tempo che ben rappresentano l'amore in tutte le sue sfumature e che parlano direttamente al cuore con il cuore. ওকে, আমার কিভাবে এরকম হয়েছে, কারণ কি আমারটা একটু দেখতে 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 পড়তে পড়তে, শুধু এখানে না আপনার যে কোনো জায়গায় যে কোনো রিডিং হোক দেখতে দেখতে পড়তে পড়তে মানে শব্দটা আমার মাথায় ঢুকে গেছে। আমি শব্দটা দেখার আগে বাংলা আমরা যেভাবে রিডিং করি, বাংলা রিডিং করার মানে বাংলা একটা রিডিং একটা শব্দ উচ্চারণ করতেছি আর একটা শব্দ সামনে কোন শব্দটা আছে ওইটা কি মানে চোখে সামান্য বাজ দিয়ে বলতে পারি যে এটাই শব্দ। ঠিক আছে? এরপরে মনে করেন এই লাইনটা পড়তেছি, এরপরে মানে 2টা শব্দ মনে করেন আমি 2টা শব্দের মধ্যে আছি, পাশে যে যে ডান পাশে যে 2টা শব্দ রয়েছে ওই শব্দগুলা কি একটু চোখে বাজলে কি একটু চোখে দেখলে বলতে পারি যে এই শব্দটা এটা। তার মানে কি বাংলা রিডিং আমরা থ্রুলি বলতে পারি। তো ইটালিয়ানও আপনি যখন পড়বেন দেখবেন দেখতে দেখতে পড়তে পড়তে এভাবে আপনারা এরকম থ্রুলি হয়ে যাবে। ওকে, তো আগামী ক্লাসের পড়াগুলো ভালো করে শিখে নেবেন। মানে গত ক্লাসের পড়া যেটা এটাই আগামী ক্লাসের পড়া। গত ক্লাসের পড়াটা ভালোভাবে তুলে নেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে কমপক্ষে 5-6 ঘন্টা রিডিং করবেন। 5-6 ঘন্টা রিডিং করবেন, সেটা পত্রিকায় হোক, পুরাতন পত্রিকা সবার ঘরে ঘরে আছে, সবার বাসাতে আছে। আর যাদের বাসাতে নাই, যারা বাংলাদেশে আছেন, বিশেষ করে যারা আছেন, ঠিক আছে, প্রয়োজনে একটু এই যে এই স্লাইড গুলা দেখার চেষ্টা করবেন, এগুলা ভিডিও গুলা দেখে একটু পড়ার চেষ্টা করবেন যে এটা কেন এরকম হলো। এরপরে হচ্ছে পিছনের পড়াগুলো তোলার চেষ্টা করবেন, পাশাপাশি প্রয়োজনে গুগলে গিয়ে ইটালিয়ান পড়ার চেষ্টা করবেন। ওকে, অতএব আপনার ইটালিয়ান ভিডিও উইথ লিরিক্স যেটা, হ্যাঁ, এরকম কিছু ভিডিও মানে শোনার চেষ্টা করবেন। তাহলে কি আপনার হচ্ছে রিডিংটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই ছিল আগামী ক্লাসের পড়া। আশা করি আগামী ক্লাসে আপনারা ভালো করবেন। আগামী ক্লাসও দেখবো যারা যারা ফেল করেছেন।